আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ আল আমিন। আজকের ক্লাসে তোমাদের সাথে কথা বলবো পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পঞ্চম অধ্যায় কাজ, ক্ষমতা, শক্তি। এই অধ্যায়টি একটি গুরুত্বপূর্ণ টপিক সরল দোলক নিয়ে। এখানে আমি সরল দোলকের সংজ্ঞা দিয়েছি। এই সরল দোলক টপিকটি আমাদের অষ্টম অধ্যায় অর্থাৎ পর্যায়বৃত্ত গতিতেও রয়েছে। আমরা আজকের ক্লাসে মূলত পঞ্চম অধ্যায় তথা কাজ, ক্ষমতা, শক্তিতে আমাদের সরল দোলকে যে অংশটুকু লাগে সেটি নিয়ে আলোচনা করব। সরল দোলক বলতে আমরা কি বুঝি? একটি ভারী আয়তনহীন বস্তুকণাকে ওজনহীন নমনীয় অপসারণশীল সুতা দিয়ে ঝুলিয়ে দিলে এটি যদি ঘর্ষণ এড়িয়ে স্বাধীনভাবে একটি উলম্ব তলে দুলতে পারে তবে তাকে সরল দোলক বলে। যেমন আমরা এই যে চিত্রে দেখিয়েছি যে এটি হচ্ছে একটি সরল দোলক। এখানে এটি হচ্ছে বব। এই যে যে বস্তুটা বা আমরা দোলাই সেটি হচ্ছে বব বা পিণ্ড। ঠিক আছে? আর যে বিন্দুতে সেটি অবলম্বনের সাথে যুক্ত থাকে এটাকে বলে আমরা ঝুলন বিন্দু। এটি হচ্ছে ঝুলন বিন্দু। আর এটার নাম হচ্ছে কি বললাম? বব, অথবা এর আরেকটা নাম হচ্ছে পিণ্ড। ঠিক আছে? আরেকটি বিষয় হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য। কার্যকরী দৈর্ঘ্য হচ্ছে ঝুলন বিন্দু থেকে শুরু করে সুতার দৈর্ঘ্য যতটুক ততটুক যোগ হচ্ছে ববের ব্যাসার্ধ। অর্থাৎ সুতার দৈর্ঘ্য কার্যকরী দৈর্ঘ্য হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য এটা হচ্ছে তোমার সুতার দৈর্ঘ্য যোগ ববের ব্যাসার্ধ। ঠিক আছে? সুতার দৈর্ঘ্য যোগ ববের ব্যাসার্ধ। সুতার দৈর্ঘ্য যদি এল হয়, ববের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে আমি কার্যকরী দৈর্ঘ্যকে বলতে পারি এল প্লাস আর। ঠিক আছে? এই যে এখানে এটা দেওয়া আছে এল প্লাস আর। আচ্ছা, এখন আমি এখানে একটা সরল দোলক দেখিয়েছি। আচ্ছা, সরল দোলক কিন্তু উভয় দিকে গতিশীল, তাই না? আমরা শুধুমাত্র আমাদের হিসাবের জন্য একদিক কনসিডার করেছি আর কি, যে এখানে চিত্রের মধ্যে আসলে কিন্তু সরল দোলক উভয় দিকে গতিশীল। আচ্ছা, আমরা এখানে বলে দিচ্ছি যে এটি হচ্ছে তার সাম্যাবস্থান। এটি হচ্ছে সাম্যাবস্থান। এটি হচ্ছে বিস্তারের অবস্থান বা প্রান্ত বা সর্বোচ্চ অবস্থা, বিস্তারের অবস্থান অথবা প্রান্ত, প্রান্তীয় অবস্থান। আর এটা হচ্ছে তোমার মধ্যবর্তী যে কোনো একটা অবস্থা। এখন ধরো আমরা এই চিত্রে যদি যাই, এই চিত্রটাতে যখন যাব, এখানে আমি কি করেছি? সাম্যাবস্থায় বব যেখানে আছে সে বরাবর একটা অনুভূমিক রেখা কল্পনা করেছি, যেটাকে আমি লাল কালি দিয়ে দেখানোর চেষ্টা করেছি। ঠিক আছে? এবং সবুজ কালি দিয়ে একটা রেখা দেখানোর চেষ্টা করেছি, সেটি হচ্ছে সর্বোচ্চ অবস্থায়। অর্থাৎ আমি যদি পয়েন্ট দিই, ধরো এটাকে এ পয়েন্ট দিলাম, এটা হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে সি পয়েন্ট। ঠিক আছে? তাইলে সি পয়েন্ট অর্থাৎ সর্বোচ্চ অবস্থা যেটা, এটাকে যদি আমি নাম দিই সর্বোচ্চ অবস্থা, সর্বোচ্চ অবস্থা। আর এটার নাম, এ পয়েন্টটা হচ্ছে কি আমাদের সাম্যাবস্থান। ঠিক আছে? তাহলে সর্বোচ্চ অবস্থায় বরাবর আমি অনুভূমিক একটা রেখা কল্পনা করলাম, সেটাকে আমি সবুজ কালি দিলাম। আবার সাম্যাবস্থা বরাবর আমি অনুভূমিক একটা রেখা কল্পনা করলাম, সেটাকে আমি লাল কালি দিলাম। আর বি হচ্ছে যে কোনো অবস্থান। ঠিক আছে? অর্থাৎ সাম্যাবস্থা এবং সর্বোচ্চ অবস্থানের মাঝখানে যে কোনো অবস্থান। ঠিক আছে? এটা যে একদম ঠিক মাঝে হতে হবে এরকম কোনো না, এটা যে কোনো এক জায়গায় হতেই পারে। মানে এই দুইটার মাঝে যে কোনো একটা অবস্থান। এই বরাবর আমি একটা অনুভূমিক রেখা দিলাম, যেটাকে আমি কালো কালি দিয়ে দেখাচ্ছি। ঠিক আছে? এখন আমাদের একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এইচ নির্ণয়। আচ্ছা, এইচ কি? এইচ নিয়ে আমরা কথা বলবো, কারণ আমাদের পরবর্তীতে যখন আমরা দোলকের যে কোনো বিন্দুতে, এই যে এ বি সি, যে কোনো বিন্দুতে বেগ বের করব, গতিশক্তি বের করব, বিভব শক্তি বের করব, তারপর সুতার টান বের করব। ঠিক আছে? এই ক্ষেত্রগুলোতে আমাদের এইচ এর সহযোগিতা লাগবে। ঠিক আছে? আচ্ছা, তো এইচ কি? এইচ এর একটা বিষয় হচ্ছে, এইচ এর দুটি সূত্র আছে। এইচ ইকুয়াল টু হচ্ছে এল ইন্টু ওয়ান মাইনাস কস থিটা। এটা হচ্ছে এইচ এর একটা সূত্র। ঠিক আছে? এই সূত্রটা কিভাবে আসছে? এটা হচ্ছে, ধরো তুমি এই যে একটা সরল দোলক আছে, এটা তুমি এই যে যে কোনো একটা অবস্থায় নিয়ে গেলা, এবং আমরা ধরে নিলাম এটা হচ্ছে তার সাম্যাবস্থান, আর এই পাশে যখন দুলাইলাম এটা হচ্ছে অন্য একটা অবস্থানে গেল। ঠিক আছে? এই দুই অবস্থানের মধ্যবর্তী কোণটা হচ্ছে থিটা। ঠিক আছে? তো আমরা ধরে নিলাম যে কার্যকরী দৈর্ঘ্য হচ্ছে এল, মানে সুতার দৈর্ঘ্য যোগ ববের ব্যাসার্ধ, এটা হচ্ছে ছোট হাতের এল। ধরে নিচ্ছি। তাহলে আমার এই অংশটা তো এল, তাই না? কারণ এই যে ঝুলন বিন্দু থেকে শুরু করে বব পর্যন্ত এই দূরত্ব তো আর কমে যাবে না বা বেড়ে যাবে না, এটা তো সেমই থাকবে, তাই না? আচ্ছা, এখন যদি আমরা এখানে একটা অনুভূমিক রেখা কল্পনা করি, এই যে এখানে একটা ধরো অনুভূমিক রেখা আমরা কল্পনা করলাম, তাহলে দেখো তো আমরা এই অংশটাকে কি বলতে পারি? এই যে অংশটা আমি দিলাম লাল কালি দিয়ে, এই যে এটাকে কি বলতে পারি? এটাকে, এতটুকু অংশকে আমরা বলতে পারি এল কস থিটা। ঠিক আছে? তাহলে আমরা এই যে সাম্যাবস্থা বরাবর ববটা যেখানে ছিল, আর বিস্তারের অবস্থানে বা প্রান্তে গিয়ে ববটা আরেকটু কিন্তু উপরে উঠে গেছে, তাই না? কতটুকু উপরে উঠে গেছে এটাকে যদি আমি এইচ বলি, তাহলে আমরা কি বলতে পারি? এইচ হচ্ছে এল মাইনাস, কারণ এল হচ্ছে কোনটা? ওই পুরাটা, তাই না? এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত সবটাই হচ্ছে এল। আর উপরের অংশটা কি? এল কস থিটা। এল থেকে যদি এল কস থিটা বিয়োগ করি, তাহলে তো আমি নিচের এইচ অংশটা পাবো, তাই না?
কারণ এই যে উপরে এখান থেকে এতটুকু হচ্ছে এল cos থিটা, আর এখান থেকে এতটুকু হচ্ছে কি এইচ, দুইটা যোগ করে হচ্ছে আমাদের টোটাল এল। ঠিক আছে, এল মাইনাস এল cos থিটা। এই এল মাইনাস এল cos থিটা থেকে আমার আসছে কি এল কমন নেওয়াতে এল ইন্টু ওয়ান মাইনাস cos থিটা সূত্রটা। ঠিক আছে, এইচ নির্ণয়ের আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে ধরো তোমাকে যদি মাঝখানে থিটা না দেওয়া থাকে দেন কি হবে। আচ্ছা যদি আমি এটা দেখাই, ধরো এই হচ্ছে আমাদের সরল দোলক, এই হচ্ছে আমাদের যে কোনো একটা অবস্থান, মাঝখানে থিটা দিল না। ঠিক আছে, এবং অর্থাৎ থিটার পরিচয় হচ্ছে যে অবস্থানে তুমি আছো ওই অবস্থান এবং সাম্যাবস্থানের মধ্যবর্তী কোণ, মানে ববটা যে অবস্থায় আছে সেই অবস্থান এবং সাম্যাবস্থানের মধ্যবর্তী কোণ। আমি ধরে নিচ্ছি যে ববটা যে অবস্থানে আছে, অর্থাৎ ধরো এই যে প্রান্তে আছে, এই অবস্থান এবং সাম্যাবস্থানের মাঝখানে অনুভূমিক দূরত্ব দেওয়া আছে, এটা হচ্ছে এক্স। অর্থাৎ ববটা যে অবস্থানে আছে ওই অবস্থান এবং সাম্যাবস্থানের মাঝের অনুভূমিক দূরত্ব হচ্ছে কি এক্স। তাহলে কার্যকরী দৈর্ঘ্য যদি এল হয়, এটাও এল, তাহলে আমি এতটুকু অংশকে কি বলতে পারবো বলো তো? এটাকে আমি পিথাগোরাসের সূত্র অনুসারে কি বলা যায়? রুট ওভার এল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাই না? তাহলে দেখো এই সবটা অংশ কিন্তু হচ্ছে এল। এই যে এখান থেকে শুরু করে এই যে ববের কেন্দ্র পর্যন্ত সবটা অংশ কি এল না, কার্যকরী দৈর্ঘ্য। তো এই টোটালটা থেকে যদি আমি উপরের রুট ওভার এল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, অর্থাৎ এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত যে অংশটা, এটা যদি বিয়োগ করি তাহলেই তো আমি এই অংশটা পেয়ে যাব। এটাই তো আমাদের এইচ, তাই না? এটাই তো আমাদের এইচ। এই যে, তাহলে আমাদের এইচ এর আরেকটা সূত্র কি পেলাম? এল মাইনাস রুট ওভার এল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, যেখানে এক্স এর পরিচয় হচ্ছে কি, এক্স হচ্ছে তোমার যে কোনো অবস্থান এবং সাম্যাবস্থানের অনুভূমিক দূরত্ব। যে কোনো অবস্থান ও সাম্যাবস্থানের সাম্যাবস্থানের অনুভূমিক দূরত্ব দূরত্ব। ঠিক আছে, এটা হচ্ছে L। আর থিটা হচ্ছে কি যে কোনো অবস্থান ও সাম্যাবস্থানের মধ্যবর্তী কোণ। যে কোনো অবস্থান ও সাম্যাবস্থানের মধ্যবর্তী কোণ, সাম্যাবস্থানের মধ্যবর্তী কোণ। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা তো এইচ নির্ণয় দুইটা সূত্র পেলাম। আচ্ছা দেখো তো এই যে দুইটা এইচই বের করলাম, দুই সূত্র সবগুলা কতটুকু পর্যন্ত পাইছো? আমি যে অবস্থানে আছি অর্থাৎ ববটা যে অবস্থান আছে ওই অবস্থান এবং সাম্যাবস্থা বরাবর যে অনুভূমিক রেখা কল্পনা করা হয়েছে, অর্থাৎ এই যে লাল কালি দিয়ে যে রেখাটা দেখিয়েছি ওইটা পর্যন্ত দূরত্ব। বুঝতে পারছো? ধরো আমি বি বিন্দুতে যদি এইচ বের করতে চাই তখন আমাকে থিটা নিতে হবে এতটুক থিটা। ঠিক আছে, তখন আমি কোন এইচটা পাবো? এতটুকু পাবো। অর্থাৎ ভি বিন্দু থেকে শুরু করে এই যে লাল কালি পর্যন্ত সাম্যাবস্থা বরাবর যে অনুভূমিক রেখাটা এতটুকু পর্যন্ত যে উলম্ব দূরত্ব, এটা হবে তখন এর এইচ। ঠিক আছে, আর যদি আমি সব পুরাটা থিটা নেই, অর্থাৎ সবটা থিটা নেই, তখন আমি সি বিন্দু থেকে শুরু করে নিচের লাল কালি পর্যন্ত যতটুকু সবটা পাবো। ঠিক আছে, অর্থাৎ আমি যতটুকু থিটা নেই ওই পয়েন্ট থেকে শুরু করে নিচের এই যে লাল কালি, লাল কালিটা তো আর পরীক্ষায় থাকবে না, এটা আমরা বোঝানোর জন্য দিয়েছি। সাম্যাবস্থা এই যে এ বিন্দুতে সাম্যাবস্থায় যেখানে সেই বরাবর একটা আমি অনুভূমিক রেখা কল্পনা করেছি, এতটুকু ডিস্টেন্স হচ্ছে এইচ। ঠিক আছে, আচ্ছা তাহলে এই এইচ ইউজ করে আমরা বিভব শক্তি বের করতে পারবো। বিভব শক্তি মানে কি? পটেনশিয়াল এনার্জি, মানে এটাকে আমরা ইপি দিয়ে প্রকাশ করি, তাই না? ইপি হচ্ছে কি এম জি এইচ। এখানে এইচ এর পরিচয় হচ্ছে এই যে এইচ এর পরিচয় হচ্ছে কি, আমরা এখন যে দুইটা সূত্র দিয়ে এইচ বের করলাম, এই যে একটা হচ্ছে এল ইন্টু ওয়ান মাইনাস কস থিটা, আর একটা হচ্ছে এল মাইনাস রুট ওভার এল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দুইটার যে কোনো সূত্র, একটা হচ্ছে যদি থিটা দেওয়া থাকে তো ওই ক্ষেত্রে উপরেরটা, আর যদি থিটা না দিয়ে অনুভূমিক সরণ অর্থাৎ এক্স দেওয়া থাকে ওই ক্ষেত্রে হচ্ছে নিচের সূত্রটা। ঠিক আছে, আচ্ছা তাহলে এইচ এর পরিচয় তুমি কি বলবা? যে সাম্যাবস্থা বরাবর, সাম্যাবস্থা বরাবর অনুভূমিক রেখা, যেটা আমরা কল্পনা করছি আগে। ঠিক আছে, অনুভূমিক রেখা উ বিবেচিত অবস্থান, বিবেচিত অবস্থান মানে তুমি যে অবস্থানের এই ইয়াতে বিভব শক্তি বের করতে চাচ্ছ আর কি। ঠিক আছে, বিবেচিত অবস্থানের উলম্ব দূরত্ব, উলম্ব দূরত্ব। ঠিক আছে, ধরো এই যে এই চিত্রে আমি ধরো বি অবস্থানে বিভব শক্তি বের করতে চাই। ঠিক আছে, তাহলে বি অবস্থান থেকে এই যে সাম্যাবস্থা বরাবর অনুভূমিক রেখা কোনটা? লাল রেখাটা। তাহলে বি থেকে লাল রেখাটার দূরত্ব কোনটা? এতটুকু। বুঝতে পারছি? আচ্ছা এখন ধরো আমি আবার সি অবস্থানে বের করতে যাবো, তখন আবার সি অবস্থান থেকে শুরু করে নিচে লাল রেখাটা পর্যন্ত দূরত্ব কতটুকু? এতটুকু। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এইচ এর পরিচয়। বিভব শক্তি বের করা ইনশাল্লাহ পারবো। এখন আসি আমরা বেগ এবং গতিশক্তি নির্ণয়। ঠিক আছে, বেগ নির্ণয়ের সূত্র খুব সহজ সুন্দর। ভি হচ্ছে রুট ওভার টু জি এইচ। ঠিক আছে, কিন্তু এখানে একটা বিষয় আছে, এই এইচ যেটা এইটা কিন্তু আগের এইচ এর মতো না। এই যে এখানে আমরা এইচ এর পরিচয় কি শিখছিলাম? সাম্যাবস্থা বরাবর অনুভূমিক রেখা ও বিবেচিত অবস্থানের উলম্ব দূরত্ব। এইটা কিন্তু আর এই ক্ষেত্রে বলতে পারবো না। ঠিক আছে, এই ক্ষেত্রে এইচ এর পরিচয় হচ্ছে সর্বোচ্চ অবস্থান বরাবর অনুভূমিক রেখা, অনুভূমিক রেখা ও
বিবেচিত অবস্থানের উলম্ব দূরত্ব, বিবেচিত অবস্থানের উলম্ব দূরত্ব। অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, এই যে ধরো আমি এখন বি বিন্দুতে গতিশক্তি বের করবো, এই যে বি বিন্দুতে যে ববটা আছে ওইটা আমি কি বের করব, গতিশক্তি বের করব। গতিশক্তি বের করো বা বেগ বের করো, এই দুই ক্ষেত্রে, এই যে আমি স্লাইডের নাম কি দিয়েছি, বেগ ও গতিশক্তি নির্ণয়। বেগ এবং গতিশক্তি নির্ণয়ের ক্ষেত্রে আমাদের যে পয়েন্টে আমি বের করব, আমাকে ওই পয়েন্ট ধরে, যে এখন যদি আমি বি পয়েন্টে বের করতে চাই, তাহলে এই যে এই অংশটা বি পয়েন্ট এবং সর্বোচ্চ অবস্থান অর্থাৎ সবুজ কালি যেটা, ওই অবস্থানের মধ্যবর্তী দূরত্ব হবে। তাহলে পি পয়েন্টে যদি ব্যাক বের করতে চাই, তাহলে এইচ হবে কোথা থেকে কতটুকু, এতটুকু হবে এইচ। বুঝতে পারছো? এই যে কারণ তখন আর আমি কিন্তু সাম্যাবস্থা থেকে হিসাব করবো না, ঠিক আছে, তখন আমি হিসাব করবো সর্বোচ্চ অবস্থান থেকে, অর্থাৎ সবুজ কালিটা যেটা, সবুজ লাইনটা, ওই সবুজ লাইন থেকে শুরু করে তুমি যেখানে আছো ওইখানে। ধরো আমি সি বিন্দুতে বেগ নির্ণয় করতে চাই, তাহলে সি বিন্দুতে বেগ নির্ণয় করতে চাইলে কি করা লাগবে, আমি কোথায় আছি, সি বিন্দুতে, তাই না? আর সবুজ কালিটাও কোথায় আছে, সি বিন্দুতে। তার মানে এখানে কি হবে, সি বিন্দুতে বেগ নির্ণয়ের ক্ষেত্রে এইচ এর ভ্যালু কত আসবে, 0। এই কারণে সর্বোচ্চ অবস্থানে বেগ কি আসে, 0। ঠিক আছে। আবার দেখো আমি যদি এ বিন্দুতে বেগ নির্ণয় করতে চাই, তাহলে এ বিন্দুতে যদি বেগ নির্ণয় করতে চাই, তাহলে কি করা লাগবে, সর্বোচ্চ অবস্থান কোনটা, সবুজ কালি। তাহলে সবুজ কালি থেকে এ বিন্দু পর্যন্ত দূরত্ব নেওয়া লাগবে, ঠিক আছে। তাহলে আমরা কি দেখলাম, যে এইচ আমরা নির্ণয় করবো হচ্ছে এই সূত্র দিয়ে, কিন্তু এই এইচ এর পরিচয় হচ্ছে বিভব শক্তি নির্ণয়ের ক্ষেত্রে আমরা যেটা করি সেটা, সাম্যাবস্থা বরাবর অনুভূমিক রেখা ও বিবেচিত অবস্থানে উলম্ব দূরত্ব। কিন্তু আমরা বেগ বা গতিশক্তি নির্ণয়ের ক্ষেত্রে যে এইচটা বসাবো সেটা কিন্তু এই সূত্র দিয়ে পাবো না। এই যে এই দুইটা সূত্র দিয়ে তুমি যে এইচটা পেয়েছো, এটা কিন্তু বেগ বা গতিশক্তিতে তুমি বসাতে পারবে না, ঠিক আছে, এটা কিন্তু এই এইচ না। কারণ এই এইচ এর পরিচয় হচ্ছে, এটা হচ্ছে সর্বোচ্চ অবস্থান, অর্থাৎ আমি যে সবুজ কালিতে যে অংশটা দেখিয়েছি, এই যে সবুজ কালিতে এই সর্বোচ্চ অবস্থানের যে রেখাটা আছে ওই রেখা এবং বিবেচিত অবস্থান, অর্থাৎ তুমি যে এখানে বের করতে চাচ্ছ ততটুকু অংশের মধ্যে যে ডিফারেন্সটা আছে, অর্থাৎ উলম্ব দূরত্ব আছে, সেটাই হচ্ছে আমাদের এই সূত্রের এইচ। ঠিক আছে, আমরা ম্যাথ করলে ইনশাল্লাহ ক্লিয়ার হবে। আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে সুতার টান ও ববের উপর কার্যকরী বল। আচ্ছা, এই যে দেখো একটা দোলক দেখানোর চেষ্টা করেছি, এখানে এই ববের কি রয়েছে, একটা ওজন আছে নিচে এমজি, তাই না? তাহলে আমরা যদি এই কোণটাকে যদি আমি থিটা কনসিডার করি, তাহলে অবশ্যই আমার এই কোণটাও থিটা হবে, তাই না? এই কোণটাও থিটা। এটা থিটা হলে এদিকে যদি আমি উপাংশকে ভাগ করি, এমজি কস থিটা, এটা আসবে কি এমজি সাইন থিটা, এমজি সাইন থিটা। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে, দেখো এখানে কিন্তু টান আছে, এই যে এই বরাবর সুতার টান আছে, এখানেও সুতার টান আছে, এখানেও সুতার টান আছে, ঠিক আছে। প্রত্যেকটা টান কিন্তু সমান না, এক এক পয়েন্টে কিন্তু টান এক এক রকম, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এইখানে সুতার টান কি বলতে পারবো, সুতার টান টি হবে এম জি কস থিটা। থিটা হচ্ছে তুমি যে অবস্থানে সুতার টান বের করতে চাচ্ছ ওই অবস্থান, এবং সাম্যাবস্থানের মাঝখানে যে কোণ আছে সেটা হচ্ছে সুতার সেটা হচ্ছে থিটা। ঠিক আছে, এটা ইউজ করে আমরা সুতার টান বের করবো। আরেকটা কি বললাম, ববের উপর কার্যকরী বল। আচ্ছা, ববের উপর কার্যকরী বল, এটাকে যদি আমরা এফ বলি, এফ এর ভ্যালু হবে এমজি সাইন থিটা। ঠিক আছে, এই যে এই এমজি সাইন থিটা বলটার কারণেই এই ববটা কি করে, সাম্যাবস্থা অবমুখী হয়। ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা একটা ম্যাথ দেখানোর চেষ্টা করেছি, যে এখানে ভরহীন সুতার দৈর্ঘ্য দেওয়া আছে 0.8 মিটার, এবং ববের ব্যাসার্ধ হচ্ছে আমাদের 20 সেন্টিমিটার, এবং ববটার ভর দেওয়া আছে কয় কেজি, 2 কেজি। ঠিক আছে, এই যে 2 কেজি। এখন বলছে প্রতি ক্ষেত্রে ব্যাগ, গতিশক্তি, বিভব সুতার টান, ববের উপর কার্যকরী বল নির্ণয় করতে, অনেকগুলো জিনিস বের করতে বলছে। ঠিক আছে, আচ্ছা, এখানে কিছু কেস দিয়ে রাখছে, একটা হচ্ছে সাম্যাবস্থা থেকে 30 ডিগ্রি উলম্ব অবস্থায়, আরেকটা বলছে সাম্যাবস্থায়, আরেকটা বলছে সর্বোচ্চ অবস্থায়। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা এখানে একটা বিষয় মিস করছি, একটা ডাটা দেওয়া নাই। আমরা ধরে নিচ্ছি সর্বোচ্চ অবস্থান হচ্ছে 60 ডিগ্রি কোণে। ঠিক আছে, সর্বোচ্চ অবস্থান বা সর্বোচ্চ অবস্থানে কৌণিক বিস্তার ধরে নিলাম 60 ডিগ্রি। অবস্থান কি কিভাবে লেখা যায়, 60 ডিগ্রি কোণে। ঠিক আছে, অর্থাৎ মানে সাম্যাবস্থা থেকে 60 ডিগ্রি কোণে গেলে সেটা তার সর্বোচ্চ অবস্থা হয় আর কি। ঠিক আছে, আচ্ছা, তো ধরো আমি যদি এটাকে চিত্রে দেখানোর চেষ্টা করি, এটা হচ্ছে আমার, তাহলে কি হচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি। ঠিক আছে, এটা 30, এটা 60 ডিগ্রি। এখন আমাকে কি বলছে, আমি যদি এগুলোকে পয়েন্ট নাম্বার দিই, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা হচ্ছে সি পয়েন্ট। আমাকে বলছে যে প্রথম কতে কি বলছে, সাম্যাবস্থা থেকে 30 ডিগ্রি উলম্ব অবস্থায়, অর্থাৎ বি পয়েন্টে, তাই না? কত ক আমাকে কি বলছে, ক বলছে বি বি পয়েন্টে, যে বি পয়েন্টের কথা বলছে। ঠিক আছে, বি পয়েন্ট বলছে, বি পয়েন্টে কি বের করতে, ব্যাগ বের করতে, গতিশক্তি বের করতে, বিভব শক্তি বের করতে, আমরা সবগুলা বের করবো। প্রত্যেকটা বের করার প্রথম স্টেপ হচ্ছে আমাদের এইচ বের করা লাগবে। আমি এটা এখন ক করতেছি, হ্যাঁ। প্রথম কাজ হচ্ছে কি করা লাগবে, এইচ বের করা লাগবে। এইচ কি শিখছিলাম, এল ইন্টু 1 - cos থিটা, যেহেতু আমাদের এখানে থিটার ভ্যালু দেওয়া আছে, আমরা বি অবস্থানে থিটার ভ্যালু কত, এই যে 30 ডিগ্রি,
বি অবস্থানে কিন্তু থিটার ভ্যালু সাম্যাবস্থা এবং বি এর মাঝখানে কোণ 30 ডিগ্রি, তাই না? তাহলে আমাদের এল, এল হচ্ছে কি সুতার কার্যকর দৈর্ঘ্য। কার্যকর দৈর্ঘ্য কিভাবে আসে? এই যে এখানে আছে কি সুতার দৈর্ঘ্য, আর এখানে আছে ববের ব্যাসার্ধ। ঠিক আছে, এই দুইটা যখন আমরা যোগ করে দেবো, সুতার দৈর্ঘ্য এবং ববের ব্যাসার্ধ দুইটা যখন যোগ করবো, তখন আমরা পাবো কার্যকরী দৈর্ঘ্য, তাই না? একটা হচ্ছে 0.8 মিটার, এই যে এখানে পয়েন্ট আছে, হ্যাঁ, এটা 0.8 মিটার, আর ওইটা হচ্ছে 20 সেন্টিমিটার। তাহলে এল এর ভ্যালু কত আসবে? এল হচ্ছে 0.8 প্লাস হচ্ছে 20 সেন্টিমিটার, মানে কি 0.2, তার মানে হচ্ছে 1। এই যে এল হচ্ছে 1 ইন্টু 1 - cos θ, তার মানে হচ্ছে cos 30। ঠিক আছে, এটার ভ্যালু আসবে 0.134 মিটার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের। আচ্ছা বলো তো, এই এজটা কোন অংশটা পেয়েছো? এটা হচ্ছে কি বলছিলাম, যে এই সূত্র দিয়ে আমরা যে এজগুলো বের করি সেগুলো হচ্ছে সাম্যাবস্থায় অনুভূমিক রেখা কল্পনা করলে ওইটা রেফারেন্স, তাই না? তাহলে যেহেতু আমি বি অবস্থানে থিটা ব্যবহার করছি, এই কারণে এই এজটা হচ্ছে এই পরিমাণ, মানে সাম্যাবস্থা থেকে এটা কতটুকু উচ্চতায় আছে। ঠিক আছে, এটা আমি বের করছি। আচ্ছা, এখন আমাদের কাজ কি বলছে? বি অবস্থানে আমাদের আর কি বের করা লাগবে? বি অবস্থানে ব্যাক বের, বিভব শক্তি বের করতে হবে। দাঁড়াও, বিভব শক্তি হচ্ছে ইপি হচ্ছে এম জি এইচ। এম হচ্ছে তোমার 2 কেজি, জি হচ্ছে 9.8, আর এইচ এর জায়গায় কি বসাবো? 0.134। হ্যাঁ, ব্যাক বের করবো, তারপর গতি শক্তি বের করবো। তো ব্যাক বের করার সিস্টেম যেন কি ছিল? ভি ইকুয়াল টু ছিল √2gh। কিন্তু এখন কি আর আমরা এই এইচ ব্যবহার করতে পারবো? না, কারণ এই এইচটা হচ্ছে কি সাম্যাবস্থা থেকে বস্তুটা কতটুকু উঁচুতে আছে, তাই না? কিন্তু বেগ এবং গতিশক্তি নির্ণয়ের ক্ষেত্রে আমরা যে এইচটা ব্যবহার করি সেটা হচ্ছে সর্বোচ্চ অবস্থান বা বিস্তারের প্রান্ত, এই যে সি যে অবস্থানটা, ওইখান থেকে বস্তুটা কতটুকু নিচুতে আছে ওইটা আমরা ব্যবহার করি। ঠিক আছে, বুঝতে পারছি? তাহলে আমরা কি হবে, এই বি অবস্থানে বেগ নির্ণয়ের ক্ষেত্রে এইচ কোনটা বসাবো? এতটুকু এইচ বসাবো। এই যে এখান থেকে সি, সি যেহেতু সর্বোচ্চ অবস্থান না, ওখান থেকে শুরু করে এটা কতটুকু নিচে আছে এটা বসাবো। বুঝতে পারছি? এখন আমরা এটা বের করার তো কোনো সূত্র শিখি নাই, তাই না? এটা কিভাবে বের করবো? এটা বের করতে গেলে আমাকে আগে এই অংশটা বের করে নিয়ে আসা লাগবে। এই যে সি অবস্থানটা ভূমি থেকে কতটুকু, বা ভূমি না মানে সাম্যাবস্থা বরাবর যে অনুভূমিক রেখা, সেটা থেকে কতটুকু উঁচুতে আছে ওইটা আমরা সূত্র দিয়ে বের করব। তারপর একটা থেকে একটা বিয়োগ করে দিলে আমি ওইটা পেয়ে যাবো। ঠিক আছে, ধরো আমি যদি বের করতে চাই এই ক্ষেত্রে এইচ, ধরো এই ক্ষেত্রে আমরা এটাকে নাম দিলাম এইচ প্রাইম দিলাম। ঠিক আছে, এটা তাহলে এইচ প্রাইম কি হবে বলতো? এইচ প্রাইম হবে এল, এল তো চেঞ্জ হচ্ছে না, এল ইন্টু 1 - cos θ। এক্ষেত্রে কি হবে? কস কত হবে? 60 হবে কিন্তু, তাই না? কারণ 30 দিলে তো এটা বি পয়েন্ট, যেহেতু সি পয়েন্টে আমরা ক্যালকুলেট করতেছি এইচ এর মান, তাহলে এখানে কি করতে হবে? 60 ডিগ্রি। তাহলে এটা আসবে 0.5 মিটার। ঠিক আছে, তাহলে এই মানটা তুমি পাচ্ছ কত? 0.134 মিটার। আর এই মানটা তুমি পাচ্ছ হচ্ছে 0.5 মিটার। এখন তোমার লাগবে কোন মানটা? তোমার এই যে এইচ এর জায়গায় তো তুমি এটাও বসাইতে পারবা না, এটাও বসাইতে পারবা না, তাই না? কারণ এগুলো তো সব সাম্যাবস্থা থেকে হিসাবকৃত, তাই না? তোমাকে এইচ এর জায়গায় বসাতে হবে সর্বোচ্চ অবস্থানে অনুভূমিক রেখা কল্পনা করলে ওখান থেকে তোমার বিবেচিত অবস্থানটা কতটুকু উঁচুতে বা নিচুতে আছে ওইটা, তাই না? তাহলে এখানে এইচ এর জায়গায় আমি কি কি বসাবো? এই দুইটার ডিফারেন্স বসাবো, মানে এই যে জিনিসটা বসাবো, ওয়াট। ওয়াটটা কিভাবে বের করবে? দেখো টোটালটা কত, টোটালটাই তো হচ্ছে 0.5, আর এটা থেকে যদি তুমি নিচের অংশটা মানে এইচ বাদ দাও, তাহলে তো উপরের এই হোয়াট চিহ্ন যে অংশ ওইটা পেয়ে যাবো, তাই না? তাহলে এটা হবে কি √2g, আর এইচ এর জায়গায় কি লিখবো? দুইটার ডিফারেন্স 0.5 মাইনাস 0.134। ঠিক আছে, এই হচ্ছে আমাদের বেগ বের হয়ে গেল। ঠিক আছে, এখন তোমার আর কি আছে? এখন আছে তোমার গতিশক্তি। গতিশক্তি কিভাবে বের করবে? বেগ বের হয়ে গেলে তো আর কোনো সমস্যা নেই, হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে, এই হাফ এম ভি স্কোয়ার সূত্র বসাই দিবে। এই যে এখান থেকে আমরা যে বেগ পাইছি, এই যে বেগ পাইলাম না, এই ব্যাগটাকে আইন না আমরা এই যে এইখানে ইনপুট করবো বি এর মধ্যে। ঠিক আছে, তাহলে আমাদের গতিশক্তি বের হয়ে যাবে। ঠিক আছে, আর টান বা তোমার কি বললাম কার্যকরী বলে, এগুলো তো সমস্যার কথা না, তাই না? টি ইকুয়াল টু কি বলছি? এম জি কস থিটা। তোমাকে যদি বি অবস্থানে টান বের করতে বলে তুমি কি বলবো? এম জি কস থিটা যদি সূত্র ইউজ করো তাহলে কি আসবে বলো? এম হচ্ছে 2 কেজি, জি 9.8, কস থিটার ভ্যালু কত? 30 ডিগ্রি। এটা হচ্ছে বি অবস্থানে আমার সুতার টান। ঠিক আছে, এখন যদি বলে বি অবস্থানে কি বের করতে বলছে? বি অবস্থান মানে সাম্যাবস্থা 30 ডিগ্রি উলম্ব অবস্থান যেটা। এখানে যদি বলে যে আমাকে কি বের করো কার্যকরী বল, তাহলে সেটা হবে এফ ইকুয়াল টু এম জি সাইন থিটা। ঠিক আছে, দেন সেটা হবে এই যে 9.8 ইন্টু সাইন 30। বুঝতে পারছি? আচ্ছা, এই যে এটার ভ্যালু হচ্ছে 9.8, এরকম। তো এটা হচ্ছে বি অবস্থানে কার্যকরী বল। এভাবে আমরা যে কোনো অবস্থানে চাইলে আমরা বিভব শক্তি বের করতে পারি, চাইলে আমরা বেগ বের করতে পারি, গতিশক্তি বের করতে পারি, তারপরে তুমি সুতার টান বের করতে পারি, তারপরে এই ববটার উপর ওই মুহূর্তে কার্যকর কি পরিমাণ বল আছে, তাই না? ওইটাও আমরা বের করতে পারি। ঠিক আছে, সবগুলো বের করতে পারবো, কিন্তু প্রথম কাজ হচ্ছে কি আমাদের এইচ গুলা বের করা লাগে। ঠিক আছে, আমাদের অবশ্যই সতর্ক থাকা লাগবে যে বিভব শক্তি নির্ণয়ের ক্ষেত্রে এইচ হবে সাম্যাবস্থা থেকে হিসাবকৃত যে এইচটা, আর বেগ বা গতিশক্তি এই দুই ক্ষেত্রে আমরা যে এইচ গুলো ব্যবহার করব সেগুলো হচ্ছে সর্বোচ্চ অবস্থান থেকে ওই বিবেচিত অবস্থান কতটুকু নিচে আছে
ওই এজটা, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের ক শেষ, এখন আমাদের আসো খতে। খ কি বলছে? সাম্যাবস্থায়। আচ্ছা চলো আমরা সাম্যাবস্থায় যাই এখন। ধরো এখন আমরা সাম্যাবস্থায় চলে গেলাম। সাম্যাবস্থায় কি কি বের করতে বলছে? বেগ বের করতে বলছে, তাই না? আচ্ছা তাহলে আমরা দেখো সাম্যাবস্থায় যদি আমরা বেগ বের করতে চাই, আমরা যদি এই যে ভি কি বলছিলাম, রুট ওভার 2gh, তাই না? তাহলে দেখো তো সাম্যাবস্থায় তো হচ্ছে কোন অবস্থানটা? এই যে এ অবস্থানটা, এই যে এ অবস্থানটা, তাই না? তো এখানে যদি আমি বেগ বের করতে চাই তাহলে সর্বোচ্চ অবস্থান কোনটা? সি। ওইখান থেকে এখান পর্যন্ত ডিস্টেন্স কতটুকু? সবটা। এই যে এই সবটা বের করা লাগবে, এই যে এখান থেকে শুরু করে এই সবটা বের করতে হবে, তাই না? এই সবটা যদি আমি বের করি তাহলে কিভাবে বের করব? আমাদের কাছে তো সূত্রই আছে, এই যে সূত্র আছে না, এল ইন্টু 1 - cos θ, cos θ। তাহলে এল এর ভ্যালু কত? এল এর ভ্যালু হচ্ছে আমার 1 ছিল। আর cos θ যেহেতু সর্বোচ্চ অবস্থান ওখানে কত ছিল? 60 ডিগ্রি, তাই না? cos 60 হচ্ছে হাফ, তাহলে এটা হচ্ছে হাফ মানে বা 0.5, যদি বলি 0.5 মিটার, ঠিক আছে। তো এই 0.5টা কোনটা? এটা হচ্ছে এই সবটা। যদি আমি ধরো এই যে কালারটা চেঞ্জ করে যদি দেখাই, এই যে এই যে সবটা অংশ এখান থেকে শুরু করে এই সবটা অংশ হচ্ছে কত? 0.5 মিটার, বুঝতে পারছো? কারণ আমরা তো এইখানে কোন কত ইউজ করছি? 60 ডিগ্রি কোন ইউজ করছি, তাই না? এই কারণে সবটা পাইছি। এখন আমরা কি বের করতে চাচ্ছি? যে এ অবস্থানে বেগ বের করতে চাচ্ছি, ঠিক আছে। তো এ অবস্থানে বেগ বের করতে চাইলে সর্বোচ্চ অবস্থান থেকে এ অবস্থানের ডিফারেন্সটা নিব। তাহলে আমাদের ডিফারেন্সটা কি হবে? এইটা হবে। সর্বোচ্চ অবস্থান হচ্ছে এইটা, আর এ অবস্থান আছে এখানে, তাই না? তাহলে এই যে ডিফারেন্সটা হচ্ছে এতটুকটা, ঠিক আছে। এতটুকটার মান আমরা কি পেলাম? 0.5 মিটার পাইছি, বুঝছি? আচ্ছা, তো এটা যদি আমরা 0.5 মিটার পেয়ে থাকি, দেন আমরা এখানে এসে ইনপুট করব 2 × 9.8 × 0.5। তাহলে আমরা কি পেয়ে যাব? সর্বোচ্চ অবস্থা যে ব্যাগটা ওইটা পেয়ে যাব। মানে সাম্যাবস্থায় যে ব্যাগটা, আমরা তো জানি সাম্যাবস্থায় ব্যাগ সর্বোচ্চ থাকে, তাই না? এটাই হচ্ছে সাম্যাবস্থার ব্যাগ, এটাই হচ্ছে ভি ম্যাক্স মানে ম্যাক্সিমাম, ঠিক আছে। বুঝতে পারছি? আচ্ছা, এটাই গেল। এখন আসলে যদি আমরা সাম্যাবস্থা বিয়োগ শক্তি বের করতে চাই, আচ্ছা বিয়োগ শক্তি বের করতে চাইলে কি হবে? ইপি কি হয়? আচ্ছা আমাদের ব্যাগ যেহেতু আসছে, আমরা কিন্তু আগে গতিশক্তি বের করে নিতে পারি, তাই না? গতিশক্তি কি? হাফ এম ভি স্কোয়ার। এই যে ভিটা এটাকে আমরা স্কোয়ার করে এনে এখানে বসাবো, দেন আমরা কি পেয়ে যাব? গতিশক্তি পেয়ে যাব, ঠিক আছে। এখন হচ্ছে আমাদের বিয়োগ শক্তি। বিয়োগ শক্তি হচ্ছে কি? আমরা এম জি এইচ, এইচ এর পরিচয় কি বলছিলাম? সাম্যাবস্থা এবং ওই অবস্থানের মধ্যবর্তী দূরত্ব, তাই না? তাহলে দেখো এ অবস্থানে যদি তুমি বের করতে চাও, এ অবস্থানটা তো আছেই সাম্যাবস্থায়, তাই না? তাহলে ওর থেকে আর সাম্যাবস্থানের দূরত্ব কত? জিরো। কারণ এ অবস্থানে বিয়োগ শক্তি বের করতে চাইলে এইচ এর মান কত আসবে? জিরো, ঠিক আছে। তাহলে এখানে আমাদের এম জি ইন্টু জিরো, তার মানে এ অবস্থান অর্থাৎ সাম্যাবস্থায় আমরা কি দেখছি? এই যে বিভব শক্তি, সেটার মান কত আসবে? জিরো, ঠিক আছে, বুঝছি? আচ্ছা, তাহলে সুতার টান বা কার্যকরী বল এগুলো তো আশা করি পাবার, তাই না? কারণ সাম্যাবস্থায় থিটার ভ্যালু কত থাকে? সাম্যাবস্থায় থিটা হচ্ছে জিরো, বাকিটা পারবো, ঠিক আছে। সাম্যাবস্থায় যদি থিটা জিরো, তুমি টি আর এফ এর যে সূত্র লিখে দিয়েছি ওইটাতে থিটার ভ্যালু বসালেই হয়ে যাবে। এখন আসো আমরা গতে যাই। গ কি বলছিল? সর্বোচ্চ অবস্থায় বা প্রান্তে। যখন তুমি প্রান্তে চলে যাবা তখন থিটার ভ্যালু কত হয়ে গেছে? সরি 90 ডিগ্রি না, তখন থিটার ভ্যালু হচ্ছে তোমার যত দেওয়া আছে, এখানে যেহেতু 60 ডিগ্রি দেওয়া ছিল, 60 ডিগ্রি, তাই না? 60 ডিগ্রি। এখন আবার আমাকে কি করা লাগবে? এই যে প্রান্তে চিত্রটা কোথায়? এই যে মানে সি পয়েন্ট, এই যে এটা হচ্ছে সি পয়েন্ট না? ধরো কালিটা কোথায় চেঞ্জ করে নিচ্ছে, এই যে এটা হচ্ছে আমাদের সি পয়েন্ট। এই যে সি পয়েন্টটা, সি পয়েন্টে কি বের করতে বলছে? তোমার ব্যাগ, গতিশক্তি, বিভব শক্তি সবকিছু, তাই না? আচ্ছা, তাহলে আমরা যদি প্রথমে এইচ বের করি তাহলে এইচ তো অলরেডি বের করাই আছে আমাদের, তাই না? সূত্র দিয়ে তো আমরা দেখলাম যে সবটা এইচ কত? 0.5 মিটার। হ্যাঁ, তাহলে আমি এটা যদি একসাথে লিখে দিই, ধরো সাপোজ লিখে দিলাম যে এইচ হচ্ছে 0.5 মিটার। এই এইচটা কোন এইচ? এটা হচ্ছে ওই যে উপর থেকে শুরু করে, তাই না? যে সি থেকে শুরু করে নিচের সাম্যাবস্থা বরাবর যে লাল দাগটা দিলাম এতটুকু পর্যন্ত এইচ। তাহলে এটা দিয়ে আমি কি করতে পারি? এটা দিয়ে আমি ইপি বের করতে পারি। ইপি হচ্ছে এম জি এইচ, তাই না? এম জির জায়গায় তুমি যদি এম এর মান কত ছিল? 2 কেজি ছিল, জি ছিল 9.8, আর এইচ এর জায়গায় ছিল 0.5, তাহলে তুমি ইপি পাবা, ঠিক আছে। এখন আসো তুমি ব্যাগ বের করতে চাচ্ছ। ব্যাগ ব্যাগ বের করতে গেলে কি করা হবে? রুট ওভার 2gh করতে হবে, তাই না? এই যে ব্যাগ বের করার ক্ষেত্রে আমরা এইচ এর পরিচয় কি বলছিলাম? এইচ হচ্ছে সর্বোচ্চ অবস্থান এবং ওই অবস্থানের মধ্যবর্তী দূরত্ব, তাই না? এই দেখো সর্বোচ্চ অবস্থানে তো সি অবস্থানটা, এটাই তো সর্বোচ্চ অবস্থান। আর আমরা তো বিবেচনাও করতেছি সি অবস্থান, তাই না? তাহলে সর্বোচ্চ অবস্থান এবং বিবেচিত অবস্থানের মধ্যবর্তী দূরত্ব, উলম্ব দূরত্ব কত? জিরো, তাই না? তাহলে এইখানে আমাদের এখানে না, এখানে আমাদের এইচ এর ভ্যালু কত আসবে? জিরো। 2 × জি ইন্টু কত? জিরো। তার মানে আমি কি দেখতে পাচ্ছি? যে প্রান্তে কোন একটা ববের ব্যাগ কত হয়ে যায়? জিরো। তাহলে ব্যাগ যেহেতু জিরো হয়ে যায় তাহলে ইকের ভ্যালু কত আসবে? হাফ এম ভি স্কোয়ার করে দিবা, তার মানে জিরোই আসতেছে, ঠিক আছে। আর সুতার টান বা কার্যকরী বল এফ এগুলো তো আশা করি ইনশাল্লাহ পারবা, তাই না?
এখন ধরো তোমাকে পরের প্রশ্নটাতে যদি আমরা যাই, এটা কি বলছে? ঘ। ঘ আমাদের কি বলছিল? ঘ বলছে যে এই যে এখানে ঘ নাম্বারটা কি বলতেছে যে তিনটি অবস্থায় যান্ত্রিক শক্তি নিত্যতা। হ্যাঁ, যান্ত্রিক শক্তি নিত্যতা মানে হচ্ছে, আচ্ছা যান্ত্রিক শক্তি যান্ত্রিক শক্তি হচ্ছে যান্ত্রিক শক্তি যান্ত্রিক শক্তি হচ্ছে তোমার গতিশক্তি যোগ বিভব শক্তি, ঠিক আছে? গতিশক্তি এবং বিভব শক্তির যোগফলকে কি বলা হয়? যান্ত্রিক শক্তি বা মোট শক্তি বলা হয়। এটাই যান্ত্রিক শক্তি, এটাকে আবার বলা হয় মোট শক্তি, ঠিক আছে? আচ্ছা, এখন তোমাকে বলছে যে এ বি সি তিনটা যে অবস্থান, এখানে টোটাল শক্তিটা সমান। আমরা জানি যে ই এ মানে এ পয়েন্টের যে টোটাল শক্তি, আবার ই বি মানে বি পয়েন্টের টোটাল শক্তি, এবং ই সি সি পয়েন্টের টোটাল শক্তি, তিনটা শক্তি সমান। হুম, এটা কিভাবে বের করবো? প্রথমে আমাদের গতিশক্তি, আমরা এতে গতিশক্তি বের করছি, এতে আমরা বিভব শক্তি বের করছি, ঠিক আছে? আবার তুমি কি করবা? বিতে একবার গতিশক্তি বের করবা, বিতে একবার বিভব শক্তি বের করবা, যেটা অলরেডি আমরা করে দিছি কতে, তাই না? আচ্ছা, এখন সিতে সিতে একবার আমরা কি করব? গতিশক্তি বের করব, সিতে একবার আমরা বিয়োগ শক্তি বের করব, ঠিক আছে? এই যে এটা আমরা এই বি পয়েন্টে গতিশক্তি বিয়োগ শক্তি আমরা বের করছি কতে, তারপরে এ পয়েন্ট মানে সাম্য অবস্থায় গতিশক্তি বিয়োগ শক্তি বের করছি খতে, আর সর্বোচ্চ অবস্থায় বিয়োগ শক্তি গতিশক্তি বের করলাম কোথায়? গতে। ক্যালকুলেশন গুলো তোমরা বাসায় করে ফেলবা, ঠিক আছে? করলাম। এখন আমরা টোটাল শক্তি কি পাইলাম? ই এ ই বি। তুমি ক্যালকুলেট করে দেখবা যে যদি সব ক্যালকুলেশন ঠিক থাকে তাহলে ই এ ইকুয়াল টু ইভি ইকুয়াল টু ইসি আসবে। অর্থাৎ শুধু ই এ বি সি এরকম না, এদের মাঝে তুমি যতগুলো পয়েন্টে নাও, যে দোলক এখানে আছে, একটা এখানে আছে, তুমি এখানে নাও, এখানে নাও, এখানে নাও, যতগুলো ইয়াতে নাও, প্রত্যেকটা জায়গার মধ্যে কি হবে? মোট শক্তির মান কি থাকবে? সমান থাকবে। এটা কি বলে? যান্ত্রিক শক্তির নিত্যতা, ঠিক আছে? এই গেল। এখন আমাদের ও নম্বরটা কি বলছে? যে যদি সর্বোচ্চ অবস্থা থেকে আমি এটাকে ছেড়ে দিই, ধরো এই যে এখানে কোথায় আছে, এই যে সর্বোচ্চ অবস্থান থেকে যদি আমি এটাকে ছেড়ে দিই, সাম্য অবস্থায় পৌঁছাতে 10% শক্তি, যে 10% শক্তি বাতাসের বাধার জন্য ক্ষয় হয়, তবে সাম্য অবস্থার শক্তি কত? আচ্ছা, কি বলছে এটা? আমি একটু বুঝাচ্ছি। এটা বলতেছে যে ধরো তুমি, এই তো ছিল আমাদের ববটা, তাই না? এটা হচ্ছে তার সর্বোচ্চ অবস্থান, এটা হচ্ছে তার সাম্য অবস্থা। বলছে ধরো আমি এখানে নিলাম, নিয়ে সর্বোচ্চ অবস্থান থেকে এটাকে ছেড়ে দিলাম, তখন তো এটা এইদিকে গতিশীল হবে, তাই না? এখান থেকে এখানে আস্তে আস্তে 10% শক্তি তোমার বাতাসের বাধার জন্য ক্ষয় হয়েছে। এই যে বাতাসের বাধা, বাতাসের বাধাজনিত কারণে ক্ষয় হচ্ছে কত? 10% শক্তি, ঠিক আছে? তাহলে আমি দেখো এখানে আসলে আমি টোটাল কতটুকু শক্তি পাবো? 90% শক্তি পাবো। এখানে যে পরিমাণ শক্তি ছিল, এটাকে যদি আমি তুমি নাম দাও এ, এটার নাম কি ছিল? সি। তাহলে এখানে ধরো ইসি, ইসির তে তুমি যে পরিমাণ শক্তি পাইছিলা, এই সবটা তো আর এসে তুমি এতে পাচ্ছ না। কারণ এর আগেটাতে কিন্তু যান্ত্রিক শক্তির নিত্যতা ছিল, কারণ কোনো বাধা টাধা ছিল না। আর এখন কিন্তু বাধা আছে, তাই না? বাধা থাকার কারণে 10% শক্তি কিছু অপচয় হয়েছে বা নষ্ট হয়েছে, তাই না? এই জন্য আমি সি থেকে যে শক্তিটা ছিল এতে আস্তে আস্তে তার 10% নষ্ট হয়ে গেছে। তাহলে আমি ই এতে এসে কি শক্তিটা পাবো? ই এতে এসে আমি পাবো ইসির 90% শক্তি পাবো, 90% ইন্টু ইসি। বুঝতে পারছি? তাহলে বাতাসের বাধার কারণে যেহেতু শক্তি অপচয় হয়েছে 10%, সো আমি ই এতে এসে সবটা শক্তি পাবো না, 90% ইন্টু ইসি পাবো। তো ইসি কি? ইসি হচ্ছে এমজিএইচ। এমজিএইচ, এইচ কোনটা? এইচ হচ্ছে এই যে এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত, এটা হচ্ছে। ঠিক আছে? আশা করি মেট্রো নিজে নিজে করতে পারবো বাকিটা, ঠিক আছে? সব ডাটা তো দেওয়াই আছে, জাস্ট এম এইচ বের করবা, বসাবা, তাহলে তুমি করতে পারবা, ঠিক আছে? তো এইভাবে মোটামুটি আমরা আজকে ক্লাসটা শেষ করতে চাচ্ছি। আশা করি বোঝাতে পেরেছি। ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে তোমাদের সাথে কথা হবে।